হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সবাইকে জানাই মন থেকে স্বাগতম। আপনারা যারা নিয়মিত ভূতের গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য আমার ছোট্ট আয়োজন। আপনাদের জানা এবং শোনা সত্য ভূতের ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন। ঘটনা লিখে darktales360@gmail.com এই ঠিকানায় পাঠিয়ে দিন, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও মেসেজের মাধ্যমে ঘটনা লিখে বা রেকর্ড করে পাঠাতে পারেন। আপনাদের সাথে আছি আমি মিঠু, আর আপনারা শুনছেন ডার্ক টেলস অন্ধকার গল্প। আজকে আমি আপনাদের সাথে ভারতের 2017 সালের ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা শেয়ার করতে চলেছি। আর এই ঘটনাটি যিনি লিখেছেন উনি ওনার নাম প্রকাশ করেননি, আর ঘটনাটির নাম দিয়েছেন উনি বদলা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। শিলিগুড়ির ছেলে অংশু, ভালো নাম অংশুমান চট্টোপাধ্যায়। স্কুল থেকে সে ইতিহাসপ্রেমী। কলেজ শেষও সেই নেশা তার উধাও হয়নি। 2017 সাল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় বেশ ভালো ফল করে সে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরাতাত্ত্বিক বিভাগে সুযোগও পেয়ে যায় সে। সেবার ইউনিভার্সিটি থেকে পুরাতাত্ত্বিক বিভাগের ছাত্রদের আলাদা আলাদা প্রজেক্ট করতে দেওয়া হয়েছিল। অংশুকে প্রজেক্ট করতে হবে মানুষের বিবর্তনের উপর, আর এই পুরো কাজটাই করতে হবে পাকিস্তানের বর্ডারের কাছে, হরপ্পা অর্থাৎ সিন্ধু সভ্যতা যেখানে আবিষ্কৃত হয়েছিল সেখানে। এই কাজের জন্য তাকে মানুষের কবরেও অনুসন্ধান করতে হতে পারে। এরকম ফিল্ডে নেমে কাজ করার সৌভাগ্য আগে কখনো হয়নি তাই সে প্রচণ্ড উৎসাহিত। প্রকাণ্ড জায়গা, যত দূর চোখ যায় ধুধু বালি। অংশু দূরে একটি কবর দেখতে পায়, তার বুকটা যেন কেঁপে উঠল। তাড়াতাড়ি সেদিকে গিয়ে নেমে পড়ল সেই কবরটা খুঁড়তে। প্রায় 1 কোমর সমান খোঁড়ার পর তার মুখে হাসি ফুটে এলো। সে পেরেছে। এখানে একটা মৃত মানুষের কবর রয়েছে। মৃত মানুষটির হাড়গোড় প্রায় সবই মাটি খেয়ে ফেলেছে। এটার বয়স নেহাত 5,000 বছরের বেশি হবে। পিছনে ঘুরতেই তার মনে হলো শক্ত কিছু একটার উপর তার পা পড়ে গেছে। হাত দিয়ে বালি সরিয়ে দেখল মানুষের মাথার খুলি। তার সমস্ত শরীর যেন কেঁপে উঠল, ভয়ে নয় আনন্দে। সে তার প্রজেক্ট আরামেই কমপ্লিট করতে পারবে। তার মধ্যে এক অব্যক্ত উত্তেজনার সৃষ্টি হতে লাগলো। এদিকে মাথার উপর গনগন করতে থাকা সূর্যটার প্রকোপে আর বালির প্রতিফলিত উত্তাপে সে ঘেমে নিয়ে একাকার। মানুষের মাথার খুলি আর হাড়গুলি সে তার ব্যাগে নিয়ে নিল। কবর থেকে উঠতে যাবে, ঠিক সেই সময় কবরের দেয়ালের কিছুটা অংশ ধসে পড়ল। অংশু চমকে গিয়ে দেখল একটা কুকুরের হাড় দেয়াল থেকে পড়েছে। হাড়ে জড়ানো আছে একটি নীল রঙের চকচকে পাথর দিয়ে তৈরি মালা। সে এতদিন বইয়ে পড়ে এসেছে নীলকান্ত মণির কথা। এটাই হয়তো সেই মণি। অংশু ব্রাশ দিয়ে তাতে লেগে থাকা ময়লাগুলি পরিষ্কার করতে লেগে গেল। প্রাচীনকালে ধাতুবিদ্যায় মানুষগুলি কি পারদর্শী না ছিল। এতদিন আগের মালা, অথচ এখনও প্রায় অক্ষত অবস্থায় আছে। কিন্তু এই রত্নখচিত মালাটি কুকুরের হাড়ের সাথে এভাবে একই কবরে এসেছে কিভাবে? তার মনে পড়ে গেল প্রাচীনকালে মৃতের সাথে তার পোষ্য প্রাণীটিকেও কবর দেওয়া হতো। ইস, কুকুরের গায়েই এত দামি রত্ন! না জানি লোকটি কত ধনী ছিল তাহলে। তবে লোকটির মূল কবরে খুঁজেও সে কোনো রত্ন বা সেই জাতীয় কিছু খুঁজে পেল না। এবারে বাড়ি ফিরবার পালা। শখের বসে আজ সারাটা দিন সে এই দুদু প্রান্তরে একাই কাটিয়েছে। গনগনে সূর্যটা আজ তার মাথার উপর দিয়ে গেছে। কবর থেকে উঠে মাথাটা কেমন যেন টনটন করতে লাগলো তার। ব্যাগে সেই কুকুরের হাড় জড়ানো মালাটি রেখে দিয়ে সে তার কোয়ার্টারের পা বাড়ালো। ক্লান্তি থাকলেও সে ভীষণ আনন্দিত। তার অনেক দিনের ইচ্ছা আজ পূরণ হতে চলেছে। বাড়ি গিয়ে পরিষ্কার হয়ে সে ওই মাথার করটি আর হাড় নিয়ে থিসিস লিখবে। চলবে অনুসন্ধান। কোয়ার্টারে এসে আরে ঝামেলা, নিচের কুকুরগুলি তাকে দেখে এরকম মরা কান্না কাঁদছে কেন? আজব তো, এই কুকুরগুলি তো এরকম করে না। নিজের রুমে ফিরে এসে সে ব্যাগ থেকে সেই করটি আর মালাটি বের করে রাখে। ইস, কত সুন্দর এই মালাটি! এত দামি বস্তুটি সেখানে পড়েছিল। না, লোভ নয়। আমি তো পুরাতাত্ত্বিক বিভাগের একজন ছাত্র, আমার লোভ মানায় না। এরকম আরও কত কিছু অপেক্ষা করছে আমার জন্য। তার যেন আর তর সইছে না। তার ইচ্ছে হচ্ছে এখনই করটিটিকে নিয়ে থিসিস লিখতে বসে। তবে তার সমস্ত শরীর নোংরা। সে পরিষ্কার হওয়ার জন্য বাথরুমে যায়। বাথরুমে ঢুকেই তার মাথা ঘুরে গেল। কি এই সব? এগুলো কোথা থেকে এলো? বাথরুমে ভর্তি আরশোলা। উফ, কি বিচ্ছিরি গন্ধ! আর পারা যাচ্ছে না। এত মোটা মোটা আরশোলা সে জীবনেও দেখেনি। তার মাথায় যেন মুহূর্তে পারদ চড়ে গেল। টাওয়েলটা জড়িয়ে সে নিচে গিয়ে কোয়ার্টারের দেখভালকারীকে ডাকতে লাগলো।
আপনারা কি কাজ করেন? আমার বাথরুমে এত এত আরশোলা কিভাবে এলো? সেদিকে খেয়াল আছে আপনার? আরশোলা এই কোয়ার্টারে হতেই পারে না। আপনি ভাট বকছেন। আপনার কি মনে হচ্ছে আমি মশকরা করছি? চলুন নিজের চোখে দেখে আসুন। আজ আর সেগুলি পরিষ্কার করার লোক পাওয়া যাবে না। কাল আমি লোক নিয়ে যাবক্ষণ। তবে আপনার কথা আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। এখানে কোনো আরশোলার চিহ্নও খুঁজে পাওয়া মুশকিল। অংশু আর কিছু না বলে রাগে গজগজ করতে করতে বাথরুমে চলে গেল। ছি, গন্ধ আগের তুলনায় অনেক বেড়ে গেছে। স্নান তো দূরের কথা, এখানে মুখ পর্যন্ত পরিষ্কার করতে পারবে না সে। এই সব দেখে তার কেমন যেন নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। তার ইচ্ছে হচ্ছে যেন গিয়ে কোয়ার্টারের লোকটাকে গলা টিপে ধরি। তার হঠাৎ মনে হচ্ছে যেন ছুটে গিয়েই সেই আরশোলাগুলিকে আগুন জ্বালিয়ে দিই। এভাবে স্নান না করে তাকে থাকতে হবে, কি আর করা যাবে। সে কিচেনে গিয়ে দেখে সেখানেও আরশোলায় ভর্তি। সব খাবার আরশোলার পরিবার সাবার করে দিয়েছে। সে যাই হোক, অন্তত ফ্রিজ থেকে একটু জল খাওয়া যেতে পারে। সে ফ্রিজের দরজা খুলতেই চমকে গেল। আরশোলার দল এখানে কিভাবে ঢুকলো? ছি ছি, এইগুলিকে দেখলেই কেমন যেন ঘেন্না জাগে। রান্নাঘর থেকে বেরিয়ে আসে অংশু। রাগে সে একটা তেলাপোকাকে ধরে পিষে দিল, কিন্তু তেলাপোকাটির যেন কিছুই হলো না। আশ্চর্য, দিব্যে উড়ে পালালো। যেন পাগল হয়ে যাবে অংশু, এমন অবস্থা তার। হঠাৎ করেই তার থিসিসের কথা মনে পড়ল। সে তার বেডরুমে এসে সিরিজ কাগজ আর ব্রাশ দিয়ে করুটিটাকে পরিষ্কার করতে থাকে। হঠাৎ কারেন্ট চলে যায়। এবার তার মনে হলো তার মাথার আগে ফুটে যাবে। করুটিটি নামিয়ে রেখে সে চেয়ার থেকে উঠতেই আবার কারেন্ট চলে এলো। সে আবার করুটিটি হাতে নিয়ে ঘষতে যাবে, আবার কারেন্ট চলে গেল। যখন ভাগ্য খারাপ থাকে তখন সবাই লাথি মারে। সে রান্নাঘরে দেশলাই আনতে যাওয়ার জন্য চেয়ার ছেড়ে উঠে, আবার কারেন্ট চলে আসে। আশ্চর্য, করুটিটি হাতে নিলেই কারেন্ট চলে যাচ্ছে, রেখে দিলেই চলে আসছে। অথচ অতক্ষণ সে দিব্যি এটাকে বয়ে নিয়ে এসেছে। মনটা তার চরম বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। মনে একটু একটু করে খটকা লাগছে তার। সব কিছুই কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছে। 7-5 ভাবতে ভাবতে সে ঘড়িতে দেখে রাত 1টা। বড়ই তাজ্জব ব্যাপার, এত তাড়াতাড়ি রাত 1টা। বাইরে থেকেও কেমন যেন অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। মন ও শরীর দুটোই ভীষণ ক্লান্ত। আজ আর এগুলি ঘেটে লাভ হবে না, এই ভেবে সে করটি আর কুকুরের হাড়টি আলমারিতে তুলে রেখে দেয়। সে দরজা বন্ধ করতে যাবে, হঠাৎই কিছু একটা শব্দে সে চমকে গেল। পিছনে ফিরে দেখে করটিটি মেঝেতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। আশ্চর্য, এটি তো পড়ে যাওয়ার কথা নয়। করটিটি তুলে রাখার জন্য সে ঝুঁকবে, এমন সময় বাইরে একটা গাছ থেকে পেঁচার আওয়াজ ভেসে এলো। আবার কারেন্ট চলে গেল। অংশু এবার কোমরে হাত দিয়ে দাঁড়ালো। কীরকম যেন ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হচ্ছে। আবার কারেন্ট চলে এলো। এ কি, করটিটি কোথায় গেল? অংশু আলমারির তাকে দেখল, করটিটি আগের জায়গায় রয়েছে। বড়ই অদ্ভুত ব্যাপার। কি জানি এরকম আশ্চর্য জিনিস কেন হচ্ছে তার সাথে। তার মনে হলো সে ক্লান্ত, তাই এক অদ্ভুত দূরে ঘটনা ঘটছে মনে হচ্ছে তার সাথে। এতক্ষণে তার শরীরটাও বেশ ঠান্ডা হয়ে গেছে। ঘরটা কেমন জানি এসি লাগানোর ঘরের মতো মনে হচ্ছে, অনেক ঠান্ডা। সারাদিনের ক্লান্তিতে অল্প কিছুক্ষণের মধ্যেই তার ঘুম চলে এলো। কতক্ষণ সে ঘুমিয়ে কাটিয়েছে ঠিক জানে না। হঠাৎ তার মনে হলো তার কেমন যেন অস্বস্তি হচ্ছে। তার মনে হলো সে স্নান করেনি, তাই হয়তো এরকম মনে হচ্ছে। সে আবার ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু এবার যেন অস্বস্তি আরও কিছুটা বেড়ে গেল। তার মনে হতে লাগলো কেউ যেন তার হাত পা খাটের খুঁটিতে প্রচণ্ড শক্ত করে বেঁধে রেখেছে। সে তার হাত পা নাড়ানোর বৃথা চেষ্টা করতে লাগলো। হঠাৎ অংশুর সামনে দুটি সাদা চকচকে চোখের মতো বস্তু ভেসে উঠল। অংশুর মনে হলো সেই বস্তুগুলি যেন তার পেটের উপরে বসেছে। খুব ভার অনুভূত হচ্ছে। হঠাৎ তার কানে কর্কশ কণ্ঠে ভয়ঙ্কর আওয়াজ আসতে লাগলো। আমি কি তোর কোনো ক্ষতি করেছি রে? তুই আমার ঘুম কেন ভেঙেছিস? তুই আমার মাথায় বারংবার আঘাত করেছিস কেন? আমার পোষ্যটাকেও তুই ছাড়লি না, তুই ওর ঘুম ভাঙালি। আমার প্রিয় মালাটা, সেটাকে দেখেও তুই লোভ করেছিস। তোর আজ আর বাঁচার উপায় নেই। অংশু কাপা গলায় উত্তর দিল, তুমি কে? আমি তোমাকে দেখতে চাই। তুমি আমাকে বেঁধে রেখেছ কেন? এক ভয়ঙ্কর অট্টহাসিতে গোটা ঘর ভরে গেল। আমি যাচ্ছি, আমার বাকি কাজ আমার সৈন্যবাহিনী আরশোলারা করে দিয়ে যাবে। এর আগেও আমার একবার ঘুম ভেঙেছিল, আমি ওদের ছাড়িনি, তোকেও ছাড়ব না। একটা বিকট চিৎকার শোনা গেল। তারপর জানালার কাজগুলি প্রকাণ্ড শব্দ করে ভেঙে গেল। অংশ অনেক চেষ্টা করেও তার হাত পায়ের অদৃশ্য বাঁধন খুলতে পারল না। হঠাৎ তার কানে এলো কেমন যেন অনেকগুলি আরশোলা উড়ে আসার শব্দ হচ্ছে। এরপর সবই শেষ।
পরের দিন বাথরুম পরিষ্কার করার লোককে নিয়ে কোয়ার্টারের লোকটি অংশুর দরজায় এসে বেল বাজাতে লাগলো, কিন্তু সারা শব্দ কিছুই পেল না। অবশেষে সে বিরক্ত হয়ে গেল। তার কাছে থাকা অন্য চাবি দিয়ে সে অংশুর ঘরের দরজা খুলেই হতচকিত হয়ে গেল। তার সাথে থাকা লোকটি সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে গেল। অবাক, বিস্ময় আর আতঙ্কে ভরা অংশুর চোখ সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে। বাকি দেহ আর নেই, শুধু মুখ ছাড়া বাকি শরীরের কঙ্কাল পড়ে রয়েছে। আর সেই করটিটি আলমারির তাকেই রয়েছে। মেঝেতে লেখা রয়েছে আরবি শব্দ ইন্তেকাম, অর্থাৎ বদলা। আজকের ভৌতিক ঘটনা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। প্রত্যেক শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 9টায় নতুন নতুন ভৌতিক ঘটনা নিয়ে হাজির হই আপনাদের সামনে। মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।